ছাত্র সেনার অ্যাকশন, ইসলামী ফ্রন্টের অ্যাকশন, যুব সেনার অ্যাকশন, সরোয়ার ভাইয়ের অ্যাকশন, সরোয়ার ভাইয়ের অ্যাকশন, এনামের রাজার অ্যাকশন, আবু আজমের অ্যাকশন। আমার তোমার জয়, আরাফাতের মাঠ মুক্ত ভবন, লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো, ইসলামে হবে জয়, ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়। ঠিক কিনা ভাই? প্রিয় সংগ্রামের সাথী বন্ধুরা, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা স্থান থেকে, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে থেকে আজকে বাংলাদেশ সরকারকে আমরা জানাইতে চাই, এদেশে অতীতে যারা বারবার খুন করেছে তারা সবাই সরকারি দলের ছায়া তলে আঁচলে গিয়ে ঢুকেছে, আবার তাদের দ্বারাই কিন্তু সেই সরকারের পতন হয়েছে। ঠিক কিনা ভাই? আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একজন মসজিদের ইমাম, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার ঢাকা মহানগরের সভাপতি ছিলেন, তাকে গাজীপুরে বাসায় যাওয়া অবস্থায়, মসজিদ থেকে বাসায় যাওয়া অবস্থায় তাকে দুর্বৃত্তরা তাকে ভোগ সৃষ্টি করে নির্মম ভাবে হত্যা করেছে। এমনকি সে যখন পানি চেয়েছিল, তার মুখের কাছে পানি নিয়েও পুলিশ বাহিনীরা সেই পানি সরিয়ে দিয়েছে এবং তার মৃত্যু হয়, জেলখানার মধ্যে তার মৃত্যু হয়। আমরা মাননীয় সরকার বাহাদুরকে বলতে চাই, ওই সব সন্ত্রাসীরা যখন মার্ডার করেছে তখন বাংলাদেশের সাংবাদিক ভাইদের হাজার হাজার ক্যামেরায় বন্দী হয়েছে। ঠিক কিনা? এই হাজার হাজার ক্যামেরায় যখন এখনো ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে ঢুকলে, মৌলানা রইসুদ্দিনের হত্যার কাণ্ড লেখলে আমার সাংবাদিক ভাইদের অবদানগুলি বেরিয়ে আসে। কিভাবে তাকে আঘাত করা হয়েছে, কিভাবে তাকে পানি না দেওয়া হয়েছে, কিভাবে তাকে মারা হয়েছে, সবগুলো আমরা দেখেছি। এখনো আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশ্য এই দেশের মধ্যে একটি আলিমকে মারার পরে এই পর্যন্ত ডকুমেন্টগুলি মিডিয়ার মধ্যে থাকা সত্ত্বেও এদেশে বিচার হয় না। তা হতে পারে না, হতে পারে না, হতে পারে না। ঠিক কিনা?